হ্যালো, গুড মর্নিং। আমি রিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজ যাচ্ছি মামার বাড়ি প্রায় ১ বছর পর। এই যে দেখো, এখানে আমার মা বাবা দুজনেই রেডি হয়ে গিয়েছে, আমরা গাড়িতেই যাব। গাড়িতে আমাদের সমস্ত কিছু ব্যাগ চাপানো হয়ে গিয়ে আর দেখো এখন আমরা বেরিয়েও গিয়েছি, আর আমি গাড়ির সামনেই বসেছি বাবার কাছে। তো অনেকটাই আমাদের রাস্তা যেতে হবে। তারপরে এই যে আমরা জঙ্গলের ভিউ দেখতে দেখতে যাচ্ছি, এটা হলো আমাদের গড়বেতার জঙ্গল। তারপর আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমাদের কিছু কেনাকাটা ছিল। এখন আমরা বেরোচ্ছি রায়পুরের কংসাবতী ব্রিজ। তারপর ফাইনালি আমি পৌঁছে গিয়েছি আমার মামার বাড়িতে। আর দেখো, আমরাই এসেছি সবার শেষে মনে হয়। তারপর এই যে অনেক দিন পরে এলে যা হয় আর কি, সবাই মিলে বসে পড়েছে গল্প করতে। আর এটা হলো আমার মামার বাড়ির কুয়ো। এরকম কুয়ো কাদের বাড়িতে আছে কমেন্ট করে জানাবে। আর এখানে মাইমা কিছু সবজিও চাষ করেছে বাড়িতে খাওয়ার জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো আমার মাইমা, আর এটা হচ্ছে আমার বোনপো, আর এটা হলো আমার মা, ছোটো মাসি, বড় মাসি, আর এটা হলো আমার মামার ছেলে। তো ওদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এটা হলো আমার মামার ছোটো মেয়ে। আর হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার মামার বড় মেয়ের বাড়িতে, কারণ দিদির ৯ মাসের স্বাদ আজ, তার জন্যে আমরা সবাই যাচ্ছি। আর এখন আমরা দিদি বাড়ি চলে এসেছি, আমার মামা বাড়ির কাছেই আমার দিদি বাড়ি। আর এখানে দেখো, এই যেখানে মাছ ভাজা হচ্ছে, রান্নার সমস্ত কিছু চলছে। আর এখন আমি খেতে বসে পড়েছি মুড়ি ঘুগনি নিয়ে। আর আমার মামা বাড়ি যেহেতু বাঁকুড়া জেলায়, আর বাঁকুড়া জেলার ফেমাস হচ্ছে মুড়ি আর ঘুগনি আর তরকারি যে ছিল সাথে, তো সেটাই খাচ্ছি। তারপর এই যে এখানে দিদিকে হচ্ছে কি সুন্দরভাবে খেতে দেওয়া হয়েছে সমস্ত কিছু সাজিয়ে। এটা হচ্ছে আমার দিদি, দিদিকে খেতে দেওয়া হয়ে গেছে। এরপর আমিও খেতে বসে পড়েছি। প্রথমে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর চানা মশলা আর শাক ভাজা। তারপর দিয়ে দিয়েছে ভাত, ডাল, একটা সবজি, মাছ, আলু পোস্ত, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর অনেক কিছুই ছিল। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। বাই।